ওকে, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি কি করেছিলাম মনে আছে? জেট এলিমেন্ট দিয়ে আমরা মেনু করেছিলাম, ড্রপ ডাউন মেনু এবং মেগা মেনু ভার্টিক্যাল করেছি। মেনু, জি মেগা মেনু। মেগা মেনু করেছি, ওকে। আমরা যেহেতু মেগা মেনু করে ফেলেছি, দেখেন মেগা মেনু সবচেয়ে বেশি ইউজ হয় কি টাইপের সাইডে? অনেকে বর্তমানে হয়তোবা দেখা যায় নিজের পোর্টফোলিও গুলো শো করার বেশি ইউজ করে, কিন্তু এটা ম্যাক্সিমাম ইউজ যেটা হয় সেটা হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইটে। ঠিক আছে, যে কোনো ধরনের নিউজ পেপার ওয়েবসাইটে গেলে আমরা মূলত দেখতে পাই কি ক্যাটাগরির উপরে যখন আমরা হোভার করি, হ্যাঁ ই কমার্স সাইটে তো ইউজ হয়, তার চেয়ে বেশি ইউজ হয় হচ্ছে নিউজ পেপার সাইটে। আমরা যখন ধরেন আমি যদি এই যে আমাদের বাংলাদেশে একটা সাইট সুপ্রভাত, এটাতে যাই, এইখানে গেলে দেখেন এইখানে একটা মেনু, তাই না? এই মেনুটা যখন হোভার করতেছে এটা কি বেরোচ্ছে? কারো কোনো আইডিয়া? লাইক আমি ধরেন যখন স্বদেশের উপরে হোভার করলাম, এই জিনিসগুলো কি আসলে? এগুলো ভাই পোস্ট। পোস্ট, তাই না? স্বদেশ রিলেটেড নিউজ গুলো দেখাচ্ছে আমাকে, যদি স্পেসিফিকলি বলি এটা কি বিজনেস রিলেটেড নিউজ দেখাচ্ছে, কিন্তু এটা কিভাবে দেখাচ্ছে? এই ফাংশনালিটিটার নাম কি? মেগা মেনুর মধ্যে দেখাচ্ছে ভাই। মেগা মেনু, তাই না? এটা তো আমরা অলরেডি করে এসেছি। সো এটা কিন্তু আমাদের কাছে মোটামুটি এখন ক্লিয়ার এটা কিভাবে শো করাচ্ছে। এটা মেগা মেনুর মাধ্যমে সেটা শো করাচ্ছে। এই যে এইগুলো কোনো ফ্যাক্টর না, এটা জাস্ট ডিজাইন আর কিছুই না। এলিমেন্টর ট্যাব নামে একটা ডিজাইন নিয়েছে, সেটা নিয়ে এটা করে দিয়েছে স্মুথলি। ওকে, এরকম আরো ওয়েবসাইট আছে, যেমন ধরেন প্রথম আলো .com এ যদি যাই আমরা, এইখানে দেখেন ওরা মেগা মেনু ইউজ করে না, কিন্তু নিউজ পেপার সাইট এটাও কিন্তু একটা। প্রত্যেকটা ক্যাটাগরিতে গেলে শুধুমাত্র ওই রিলেটেড নিউজ আমাকে দেখাবে। এই প্রত্যেকটাকে বলা হচ্ছে ক্যাটাগরি। আর প্রত্যেকটা নিউজ কি বলেন তো, যে এইটা কি, যেমন এটার মধ্যে ঢুকলাম আমি, এটা কি ওয়ার্ডপ্রেসের ভাষায় ব্লগ, এটাকে কি বলে? ব্লগ। হ্যাঁ ব্লগ, কিন্তু এই স্পেসিফিকলি এই জিনিসটা কি? এইটুকু একটা পোস্ট, পোস্ট, তাই না? তার মানে অনেকগুলো পোস্ট কিসের মধ্যে থাকে? অনেকগুলো পোস্ট একটা ক্যাটাগরির মধ্যে থাকে, ঠিক আছে? লাইক একটা ক্যাটাগরির মধ্যে কি হতে পারে, অনেকগুলো পোস্ট হতে পারে, তাই না? এক একটা ক্যাটাগরিতে আমরা যখন যাব দেখতে পারবো এক একটা ক্যাটাগরি টাইপের, মানে ওই টাইপের যে পোস্ট আছে ওই ক্যাটাগরির আন্ডারে পড়ে। সো সর্বপ্রথম তাহলে আমাদের কি দরকার হবে? ক্যাটাগরি, এবং ক্যাটাগরির আন্ডারে কিছু পোস্ট। নিউজপেপার ওয়েবসাইটে যেমন এইখানে কি আছে? সর্বশেষ, এটার মানে কি? সর্বশেষ দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? মানে রানিং, রিসেন্ট, রিসেন্ট। একদম লাস্ট যে নিউজটা পাবলিশ করা হয়েছে, তাই না? জি ভাই। 40 মিনিট আগে, এটা 46 মিনিট আগে, এটা 48 মিনিট আগে, তার মানে সব মোস্ট রিসেন্ট যেটা সেটা সবার উপরে আছে। ওকে, বিশেষ সংবাদ কি? এটা হচ্ছে বিশেষ, মানে যেটা ফোকাস করাতে যাচ্ছে নিউজপেপার মনে বসতেছে, এটা ইম্পর্টেন্ট মানুষের জন্য এই নিউজটা। ওকে, রাজনীতির যদি যাই, এটা রাজনীতি রিলেটেড যত পোস্ট আছে, রাজনীতি রিলেটেড যত নিউজ আছে সেইগুলো এখানে তারা ফোকাস করতেছে। তার মানে বুঝতে পারলাম একটা নিউজ পেপারের বিভিন্ন ভাগ হয়। যেমন আমরা পৃষ্ঠা ওয়াইজ, আমরা যদি আগে খেলার সংবাদ দেখতে গেতাম আমাদের মনে থাকতো যে কত নাম্বার পেজে খেলার সংবাদগুলো আসে, তাই না? যারা আমরা আগে নিউজ পেপার পড়েছি। আবার দেখা গেল যে আমরা ধরেন একটু বিনোদন রিলেটেড কোনো কিছু দেখতে চাইলে দেখা যেত খেলার অপর পাতায় বা 3 নাম্বার পাতায় বা একদম শেষের পাতার আগের পাতায়, এরকম আমরা জানতাম যে কোথায় কি থাকে। পেজগুলো হচ্ছে ক্যাটাগরি আকারে কাজ করে নিউজ পেপারের ক্ষেত্রে। আর অনলাইনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে আলাদাভাবে ব্রাউজ করা যায়। সো আমাদের সর্বপ্রথম দরকার হবে নিউজ পেপার সাইট বানাইতে হলে সর্বপ্রথম তাহলে কি দরকার হচ্ছে, কি বুঝলাম তখন আমরা? সবার প্রথমে কি দরকার? ক্যাটাগরি লাগবে, ক্যাটাগরি দরকার। ক্যাটাগরি হ্যাঁ, মেগা মেনু। ক্যাটাগরির আন্ডারে আমাদের তারপরে নিউজগুলো জাস্ট পাবলিশ করে যেতে হবে, তাই না? সহজ ভাষায় যদি বলতে চাই একদম। সবার ক্লিয়ার ক্যাটাগরি কি, পোস্ট কি? জি ভাই। এই জিনিসটা এখন আমরা করব। ভাই আমরা কি বাংলায় করবো? হ্যাঁ একই কথা, বাংলা ইংলিশ সেম। আমরা লিখবো না তো হাতে, আমরা জাস্ট কপি করে এনে প্র্যাকটিসের জন্য করবো আপাতত। বাংলা হলেও যা, ইংলিশ হলেও তাই, সেম। ওকে, সো আমরা এখান থেকেও নিয়ে করতে পারি, ওটা থেকেও নিয়ে করতে পারি, এটা থেকে নেই, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। দুটো একই কথা। নিউজপেপার সাইটগুলো এক টাইপেরই হয়। আপনি যদি একটা খুব ভালো করে প্র্যাকটিস করে ফেলেন, সেটা থেকে আপনি খুব ভালো নিউজপেপার সাইট তৈরি করে ফেলতে পারবেন, ঠিক আছে? ওকে, সর্বপ্রথম তাহলে আমরা কি করব? প্রচ্ছদ দেওয়া আছে এখানে। ভাই এটা তো মনে হয় ব্লগ পোস্ট দেবো। হুম, যাই হোক আমরা দেখি আমরা কিভাবে করব। ওকে, ক্যাটাগরিজ চলে যাব। পোস্টের ভিতরে ক্যাটাগরিজ থাকে, ঠিক আছে? পোস্টের ভিতরে পোস্ট করা এবং ক্যাটাগরি অ্যাড করা সব অপশন পাবো। ক্যাটাগরি অ্যাড করা দেখেন, জাস্ট এখানে নামটা দিব, আর কোনো কিছু ধরবো না। জাস্ট কপি করে নিয়ে আসি।
আমি চাইলে সর্বশেষটা রাখতে পারি, বেটার দ্যান প্রচ্ছদ। এইটা রাখলাম, প্রচ্ছদ জিনিসটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, এটা ফেলে দেয়। এটা আমরা করেছিলাম কখন মনে আছে? মেগা মেনুর সময় মেনু করার সময়। রাইট, ওকে। তাহলে আমরা কি করবো, আনক্যাটাগরাইজ কিন্তু ডিলিট করা যায় না। ওটা যখন কোনো ক্যাটাগরি আমরা দিব না তখন আনক্যাটাগরি সেনারটা চল, জাস্ট নামটা দিব নিউ ক্যাটাগরি। এটা তো আমরা আগেও দেখেছি, স্বদেশ। বিজনেস। ভাইয়া আনক্যাটাগরি তো এডিট করা যায়। এডিট করা যায় বলতে এর ভিতরে গিয়ে এখানে কোনো কিছু লিখে দিতে পারি, আমি নামটা চেঞ্জ হ্যাঁ করে। হ্যাঁ, ঠিক আছে, ওটাকে ওপেন করে তারপরে এডিট করে যাবে। হ্যাঁ ঠিক আছে, এরকম আপনি কিছু লিখে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপাতত আনক্যাটাগরাইজ রাখতেছি যাতে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আনকমফোর্টেবল না লাগে। আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। ক্লায়েন্ট যদি বলে আমি একটাও যেটা আমি সিলেক্ট না করব সেটা এই ক্যাটাগরিতে চলে যাবে অটোমেটিকলি, তাহলে জাস্ট আনক্যাটাগরাইজের নামটা ওই ক্যাটাগরি বানাই দিবেন। ক্লায়েন্ট যদি বলে আমি যদি কোনো পোস্ট ফিক্স সিলেক্ট না করি সেই পোস্টটা যেন প্রচ্ছদের আন্ডারে চলে যায় বলতে পারে ক্লায়েন্ট, আপনি তাহলে কি করবেন? তখন এই ফাংশনটা কিভাবে কাজ করবে বলেন তো? আনক্যাটাগরিজটাকে এইটাকে ওই নামটা রিনেম করে দিব, আসলে যাবে আনক্যাটাগরাইজে কিন্তু দেখা যাবে যে হচ্ছে এটা প্রচ্ছদ হিসেবে কাজ করবে। আপাতত আমরা আনক্যাটাগরাইজই রাখবো, এটা পরিবর্তন করব না। মিউট রাখি সবাই, জাস্ট এখানে নাম দিয়ে এটা দিলেও কিন্তু হয়। জাস্ট এখানে নাম পেস্ট, যখন অনেক ক্যাটাগরি বানাইতে দিবে ক্লায়েন্ট 50টা 60টা 100টা, জাস্ট এখানে নাম দিবেন এন্টার করবেন হয়ে যাবে। মিউট রাখি সবাই, আমি বারবার বলতেছি। মোটামুটি অনেকগুলো করে ফেলছি আমরা। যখন ক্যাটাগরি হয়ে যাবে যে আমরা মোটামুটি ফিক্স এই টাইপের নিউজ সাইট আমরা করতেছি, তাই না? এখন আমরা কি করব, এর আন্ডারে জাস্ট পোস্ট করা স্টার্ট করব। ওকে, এখন পোস্ট করব কিভাবে? অল পোস্টে চলে যাব। এখন আমরা অ্যাড নিউজ দিব। আমার কাছে যেই নিউজটা আছে, আমার ধরেন আমার সাংবাদিক আমাকে যেই নিউজটা দিয়েছে সেই নিউজটা ধরেন আমি ওপেন করব, বা সেই নিউজটার ডাটা ফাইল যেটা আছে সেটা ওপেন করব। ধরেন এই নিউজটা পোস্ট করব, ঠিক আছে? এভাবে ওপেন করব, জাস্ট সিম্পলি জাস্ট ওটার উপর ক্লিক করব। এখানে টাইটেলটা পেস্ট করে দিব, ঠিক আছে? তারপর কি করব, আমি এখান থেকে টেক্সটটা কপি করব। ইমেজটা কপি করার দরকার নাই, ইমেজটা আমরা আলাদা পেস্ট করব। পেস্ট করে দিলাম। ওকে, এখন কি করব, ইমেজটা আমি সেভ করে নিয়ে আসি। আমি জাস্ট প্র্যাকটিসের জন্য কিন্তু অন্য ওয়েবসাইট থেকে কপি করতেছি হুবহু। এখন ব্লগ এখানে আছে, আর একটা আছে পোস্ট। পোস্টে চলে যাব, এর নিচের দিকে গেলে ফিচার্ড ইমেজ নামে অপশন পাবো, এইখানে হচ্ছে আমার মেইন ইমেজটা দিব। সেট ফিচার্ড ইমেজ, ঠিক আছে? পাবলিশ। আমি কি করলাম, সাকসেসফুলি একটা পোস্ট করে ফেললাম। আমি চাইলে এখান থেকে পোস্টটা দেখতে পারি। এই হচ্ছে আমাদের পোস্ট। টেমপ্লেট কি ডিফল্ট টেমপ্লেট থাকবে ভাই? আপাতত ডিফল্ট টেমপ্লেট পাবে, কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। আমরা কি টেমপ্লেট দেখেছিলাম একটা পোস্টের টেমপ্লেট কিভাবে ডিজাইন করে? না ভাইয়া। না ভাইয়া। ওকে ওকে, আমরা দেখবো সেটাও। একটু পপআপটা ডিলিট করে আসি, পপআপটা খুব ইস্যু ক্রিয়েট করতেছে। ওকে, এইভাবে আমরা জাস্ট অ্যাড করতে থাকবো, আবার যাব, আবার নিউ। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে না, সবগুলো আনক্যাটাগরাইজ নিয়ে নিচ্ছে না অটো। সো আমরা যখন পোস্টটা করব, এই পোস্টটা কিসের আন্ডারে আছে সেই পোস্টটা আমরা সিলেক্ট করে দিব। সো আমরা এখন ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি কোথায় পাবো? এই যে উপরের দিকে এখানে ক্যাটাগরি পাবো। যখনই পোস্ট করব তখন এটা সিলেক্ট করব। এটা কি এটা কি রিলেটেড? রাজনীতি রিলেটেড হতে পারে না? এখানে কি রাজনীতি আমরা নিয়েছি? আমরা নেইনি রাজনীতি, আমরা নিতে পারি হচ্ছে স্বদেশ। হ্যাঁ, স্বদেশ নিয়ে চলবে। ভাইয়া আমরা যে ক্যাটাগরিটা হলো চয়েস করব ওটার মধ্যে কি পেজটা চলে যাবে? ওইটার মধ্যে পোস্টটা চলে যাবে অটো, হ্যাঁ, ঠিক আছে।
আমরা এটা দেখবো একটু ওয়ান পরে কাইন্ড এই অফ তো বিষয়গুলো আর কি ব্লগ পোস্ট নাকি ভাই? জাস্ট পোস্ট, হ্যাঁ সিঙ্গেল ব্লগ পোস্ট করতেছি আমরা, এগুলা ব্লগই তো সবগুলা, যে জায়গায় গিয়ে থাকে ওই পেজটাকে ব্লগ পেজ বলে, সব পোস্ট যে জায়গায় গেলে পাওয়া যায়, এগুলো দেখবো আমরা আস্তে আস্তে, আমরা জাস্ট আগে পোস্ট করাটা শিখি, এরপরে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা বডি দিয়ে দিলাম, এরপরে ইমেজটা মিউট রাখি, পোস্টে চলে যাব, এখান থেকে আমি কি করব, ক্যাটাগরি সিলেক্ট করব, স্বদেশ। কে সাজ্জাদ খান, আপনি বুঝতেছি না মাইকটা মিউট করে ফেলেন। সাজ্জাদ খান, ভাই আপনি সবাইকে মিউট করে দেন। আপনি মিউট করে দেন ভাইয়া, উনি হয়তো মনোযোগী না। অ্যাটেন্ডেন্সটা আসলে এখানে ফ্যাক্ট না, আপনি ক্লাস করতেছেন না করতেছেন এটা বিষয় না, সো ক্লাস না করলে শুধু শুধু জুমে বসে থেকে আসলে লাভ নেই। আমরা এখানে দিয়ে দিলাম ফিচার ইমেজ, পাবলিশ করব, আবার এখানে চলে যাব, আমরা একটু অন্য ক্যাটাগরি গুলো চলে যাই, স্বদেশ, স্বদেশ তো আমরা নিলাম মাত্র, ওকে বিজনেস, বিজনেস দেখতে পাচ্ছেন এই পোস্টটা কিন্তু দুইটার ক্ষেত্রে সেম, এটা বিজনেস পোস্টও আবার স্বদেশ পোস্টও, তাই না? এই বিষয়টাও দেখবো যে দুইটা ক্যাটাগরিতে কিভাবে পড়ে। এইটা হচ্ছে আমরা কিসে আছি এখন, বিজনেস, সো আমরা এখানে দিলাম, আবার এখানে পোস্টে চলে আসবো, ক্যাটাগরি সিলেক্ট করব, এটা হচ্ছে বিজনেস। ভাই এখানে যেরকম ব্যাকগ্রাউন্ড একটা অন্য কালার, ওতে তো সাদা, এটা সাদা করা যায়? সবই করবো আমরা, সব একবার হুবহু যা যা করতে দরকার হয় সবই দেখবো আস্তে আস্তে, আমরা জাস্ট সিম্পলি পোস্ট করতেছি আমাদের সাইটের জন্য এখন। সবসময় ব্যাকগ্রাউন্ড কালার গুলা, টেক্সটের কালার, টেক্সটের সাইজ সবকিছু নাই হচ্ছে থিম থেকে, আনটিল আপনি ওটা ফিক্স করে দেন। বিজনেস, ভাই, আমরা তো কোনো থিম নিলাম না ভাই, থিম কি নিব নাকি? আমরা কোনো থিম নিব না, আমরা এলিমেন্টর তো পুরোটা করব, থিম নিয়ে তো যে কোনো ভাবে করা যায়, ডেমো ইম্পোর্ট করে পোস্ট করতে থাকলেই হয়, সো থিম ওটা আসলে বিগ ডিল না, থিম দিয়ে সবাই করতে পারবেন, একটা টিউটোরিয়াল ইউটিউব থেকে দেখে নিলেই সবাই করতে পারবে। আমাদের চ্যানেলেও ভিডিও আছে, থিমের জিনিসটা শিখতে চাইলে আমাদের চ্যানেলে গিয়ে নিউজ পেপারের সার্চ করলেই পেয়ে যাবেন, ভিডিও আছে, ইজি। ওকে, এটা কি, বিজনেস, ওকে বিজনেস দুটো পোস্ট করেছি, এখন মহানগর নিয়ে দুটো পোস্ট করব, এরপরে বাকিগুলো আপনার নিজেরা করে প্র্যাকটিস করবেন, আপাতত আমি জাস্ট এই দুইটা দুইটা করে নিয়েই দেখবো। ওকে, এটা ক্যাটাগরি দিব, এটা কোন ক্যাটাগরি নিয়েছিলাম আমরা, মহানগর, পোস্ট, আরেকটা লাস্ট মহানগরের জন্য করব, এরপরে আমরা বাকি কাজগুলো দেখতে থাকবো।
ওকে, ক্যাটাগরি। আচ্ছা, এখানে ক্যাটাগরি পাচ্ছি না কেন বলুন তো? ভাই পোস্টে যান। আচ্ছা, আমি একজন একজন জিজ্ঞেস করব। বুরহানুদ্দিন আপনি বলেন তো, তারপর হচ্ছে ফাইদ হাসান, এর মধ্যে যে কেউ একজন বলেন, আশিস রয় অথবা ARS শুভ, যাদের নাম বলেছি এখান থেকে বলেন যে কেউ একজন। যে কজনের নাম বলেছি তারা কেউই ক্লাসে ফোকাস না। আচ্ছা, ভাই এটা মনে হয় পোস্ট থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, জাস্ট দেখতেছি। আহমেদ হামিদ আপনি বলেন তো। Even he is not active. Okay. আচ্ছা, দাউদ সাদিদ ভাই পোস্ট থেকে আর অ্যাডভান্স থেকে। কোথায়? ভাই ব্লকের পাশে পোস্ট, রাইট, ওকে। তারপর তারপর ক্যাটাগরি। ক্যাটাগরি, ওকে। এটা কোন ক্যাটাগরি ছিল মনে নেই? হচ্ছে মহানগর। ভুলে গেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হুম, আহ, আজকের ভাইয়া ক্লাসটা অনেক এখানে ইম্পর্টেন্ট। যারা মিস করবেন আর আফসোস করবেন ফর শিওর। ভাই ওকে, এখানে দুইটা অপশন আছে, এই যে একটু দেখেন তো, এই যে এখানে প্রথম কথা হচ্ছে এই যে এখানে ট্যাগ আছে, ভাই একটা ট্যাগ জিনিসটা। ক্যাক জিনিসটা আমরা এখন আসি নাই তো, সো এটা নিয়ে আমরা পরে ডিসক্রাইব আচ্ছা। করব আসলে কি। ওকে, আচ্ছা, আমরা অনেকগুলো পোস্ট করে ফেলছি না। এখন সর্বপ্রথম আমাদের প্রশ্ন হচ্ছে এই পোস্টগুলো দেখতে পাবে কিভাবে, আর এই পোস্টগুলো যখন ওপেন করবে পোস্টগুলো দেখতে কেমন হবে, তাই না? এই হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন আপাতত। সো আমরা এখন পেজের মধ্যে যাই, আমরা দেখবো আমাদের কি কি পেজ আছে। এই কয়টা পেজ আমাদের আছে। এখানে ফ্রন্ট পেজ নামে একটা পেজ দেখতে পাচ্ছি, যেটা হোম পেজকে আমরা ফ্রন্ট পেজ ধরাই দিয়েছি, কিন্তু ব্লক পেজ নামে কোনো পেজ কি দেখতে পাচ্ছি এখানে? ব্লক পেজ নামে কোনো পেজ নেই। তাহলে আমরা না ভাইয়া। সেটিং থেকে রিডিং এ চলে যাব। পেজ সিলেক্ট করে সবসময় সেটিং থেকে রিডিং এ গিয়ে, ওকে, এইখানে দেখাচ্ছে পোস্ট পেজ, মানে পোস্টগুলো কোন পেজে গিয়ে থাকবে। এখান থেকে আমি পেজ ধরাই দিতে পারি কোন পেজে যাবে। তাহলে এখান থেকে আমি কোন পেজ চাইলে ধরাইতে পারি, অথবা আমি একটা ব্লগ নামে পেজ তৈরি করতে পারি। ঠিক আছে, আমি ধরেন ব্লগ নামে একটা পেজ তৈরি করব। ঠিক আছে, ব্লগ পেজ তৈরি করলাম, পাবলিশ। এখানে কিছুই টেমপ্লেট বা কোনো কিছুই দিতে হবে না, আমরা জাস্ট পেজ তৈরি করলাম। এই পেজটাকে আমরা কি করব, ব্লগ পেজ হিসেবে ধরাবো। রিডিং, এখান থেকে পোস্ট পেজ হচ্ছে আমাদের ব্লগ পেজ। সেভ চেঞ্জ। এখন আমরা যদি পেজের মধ্যে যাই, ব্লগ পেজ যেটা আছে সেটা যদি আমরা ভিউ করি, ঠিক আছে, আমাদের পোস্টগুলো কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে। এই লেআউটটা কোথা থেকে পাইলো? এই লেআউটটা থিম থেকে পেয়েছে। থিমের যে লেআউট আছে এটা অটোমেটিকলি পেয়েছে। ইটস নট এ বিগ ডিল, আমরা নিজেদের মতো করে ডিজাইন করব। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার কিভাবে একটা ব্লগ পেজ সিলেক্ট করব? জি ভাইয়া। ওকে, ফাইন। এখন আমরা ব্যাক করি। ওকে, আচ্ছা, এই ক্লাসে মোস্ট ফোকাস হওয়ার কথা ছিল, কিন্তু কিছু পার্সন আমি দেখতে পাচ্ছি এরা ফোকাস না একদম। ওকে, তাহলে আমাদের হচ্ছে পোস্ট দেওয়া শেষ। প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে আমরা কিছু কিছু পোস্ট করেছি, আর আমরা হচ্ছে আমাদের জন্য ব্লগ পেজ এখন রেডি। এখন আমার কথা হচ্ছে আমার ব্লগ পেজটা দেখতে এমন কেন, আমি ব্লগ পেজটাকে কিভাবে সুন্দর করব, আর আমার প্রত্যেকটা পোস্ট যখন দেখবে আমার ভিজিটর, সেই পোস্টটা দেখতে কেমন। যেমন এই পোস্টটা যদি আমি এখানে যাই, যে পোস্টটা দেখতে এমন, সো আমি চাচ্ছি একটু সুন্দর করে ডিজাইন করতে, সো রিটার্ন করি। আচ্ছা, আমি চাইলে এলিমেন্টর দিয়েও এই কাজটা করতে পারি। কিভাবে করব? আমি টেমপ্লেট থেকে থিম বিল্ডারে চলে যাব। কোথায় যাব? টেমপ্লেট থেকে থিম বিল্ডারে চলে যাব। থিম বিল্ডারে গিয়ে এইখানে সিঙ্গেল পোস্ট নামে অপশন পাবো। এইটা হচ্ছে আমার ক্যাটাগরি পেজের জন্য, মানে আমার ব্লগ পেজের জন্য, যে পেজে সবগুলা পোস্ট আছে সেই পেজটা দেখতে কেমন হবে সেটা ডিজাইন করব এখান থেকে। আর শুধুমাত্র পোস্টে যখন ঢুকবে পোস্টটা দেখতে কেমন হবে সেটা ডিজাইন করব এখান থেকে। আমরা দেখি একটু, আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা সিঙ্গেল পোস্টে চলে যাই।
ওকে, এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট সিঙ্গেল পোস্ট করতে পারি অথবা আর্কাইভটা করে নিতে পারি। আগে আমরা সিঙ্গেল পোস্টটা করব। সিঙ্গেল পোস্ট সিলেক্ট করা আছে, এখানে আমি নাম দিব জাস্ট, আমি যে কোনো নাম দিতে পারি। এখন ও আমাকে কিছু কি করবে, কিছু পোস্টের ডিজাইন আমাকে সাজেস্ট করবে। এই যে একটা পোস্টের ডিজাইন, এই যে একটা পোস্টের ডিজাইন, এই যে একটা, এখান থেকে আমরা চাইলে নিতে পারি। লাইক যদি আমরা এটা নেই তাহলে হবে, বা এইখান থেকেও আমরা কোনো পোস্টের ডিজাইন নিতে পারি। ধরুন সিম্পল পোস্টের ডিজাইন এটাও নিতে পারি আমরা। গেট স্টার্ট বলতে আমরা নিব না, আমরা নিজেদের মতো ডিজাইন করবো, আমরা জাস্ট দেখার জন্য নিতে পারতাম। সো আপাতত নেওয়ার দরকার নেই যেহেতু প্রবলেম করতেছে। সো আমরা প্লাস একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে এখন আমরা এখান থেকে আবার উইজেট প্যানেলে চলে গেলাম। এইখানে যেগুলো দেখতে পাচ্ছি এই জিনিসগুলো নিয়ে আমরা ডিজাইন করবো। আমরা চাইলে এগুলোও নিতে পারি, কিন্তু এগুলো স্ট্যাটিক হবে, মানে আমরা এটা যা দিব তাই থাকবে। কিন্তু এইগুলা যা নিব প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা হবে। আমি যদি টাইটেল নেই, যেই পোস্ট ওপেন করবে সেটার টাইটেল দেখাবে। আমি যদি পোস্টের অ্যাকসেপ্টটা নেই, ঠিক আছে, এইটা জন্য যে পোস্ট আমি ওপেন করবো সেটাই দেখাবে। পোস্টের কন্টেন্ট নিলে সেই কন্টেন্টটাই দেখাবে। এটা বোঝার জন্য আমরা প্রথমে টাইটেল নিলাম। ওকে, টাইটেল নেওয়ার পরে আমরা যদি এখন এটা ধরুন টাইটেল জাস্ট এইটুকুই আমার ডিজাইন, আমি জাস্ট ডিজাইনটা একটু করি। এখানে গেলাম, আমি ডার্ক টাইপের একটা দিলাম, সাইজটা এখান থেকে ফিক্স করে দিলাম। তারপরে হচ্ছে এই তো আমার চলবে। আর আমি এই পুরো যে সেকশনটা আছে তার উপরে একটু পেডিং দিয়ে দিতে পারি, চাই উপরে একটা 50% পেডিং। ওকে, পাবলিশ, ধরুন পাবলিশ করলাম, আমাকে বললো অ্যাড কন্ডিশন, একটা কন্ডিশন অ্যাড করব, অল সিঙ্গুলার দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে পোস্ট, হেডারের মতো হয়। হ্যাঁ ধরাই দিব, ওটা অটোমেটিক্যালি ডিজাইনটা পেয়ে যাবে। পোস্ট, অল পোস্ট সবগুলো পোস্টে শুধু পাবে, ঠিক আছে। আমি চাইলে সিঙ্গুলারে দিতে পারতাম, তখন পেজগুলো অটোমেটিক্যালি ওই টাইপের ডিজাইন হতো যেগুলোতে কোনো লেআউট সিলেক্ট করা নেই। আচ্ছা, আমি চাই পোস্টে যাচ্ছি, পোস্ট, অল পোস্ট, ঠিক আছে, 7 ক্লোজ। এখন আমরা যদি দেখি, এখন আমরা কি করবো, আমাদের কোন পেজে যাওয়া দরকার, ব্লগ পেজ দরকার, স্ল্যাশ ব্লগ দিলেও হবে, অথবা আমরা পেজেস এর মধ্যে গিয়ে ব্লগ ওপেন করলে হবে। যেহেতু আমি ব্লগ দিয়েছি, আমি জানি স্ল্যাশ ব্লগ দিলে আসবে, আপনার অন্য নাম দিলে অন্য নাম আসবে। আচ্ছা, এটা তো এখন দেখানোর কথা, কারণ এটা আমরা ডিজাইন করি, আমরা এটার ভেতরে যাব। দেখতে পাচ্ছি শুধুমাত্র কি দেখাচ্ছে, টাইটেলটা। রিটার্ন করি, সেকেন্ড পোস্টটা দেখি তো, এটাও কিন্তু সেকেন্ড পোস্টের টাইটেল দেখাচ্ছে। এটা কি আগেরটার মতোই দেখাচ্ছে না অন্য পোস্টের টাইটেল দেখাচ্ছে? এইটুকু বুঝলে বাকিটুকু বুঝবেন। এইটুকু আমার সাথে কথা বলেন যে বুঝতে পারতেছেন কিনা। এই জিনিসটা যে ওপেন হইলো, এটা কোন পোস্টেরটা ওপেন হইলো, এইটুকু কেন প্রথমে যেটা দেখাইলো? করেছি, প্রথমে হ্যাঁ, যেটা যেটা ওপেন করেছি সেটার টাইটেলটা দেখাচ্ছে, তাই না? আমি যদি এখন এইটা ওপেন করি, আমাকে কি দেখাবে? এইটারটা দেখাবে, এইটা টাইটেলটা দেখাবে। এটা ওপেন করলে যখন যেটা ওপেন করা হবে সেইটাই দেখবে, যেমন রাইট সিঙ্গুলার। রাইট, তার মানে আমি যখন যেই পোস্ট ওপেন করব অটোমেটিকলি ডাইনামিক ওই টাইটেলটাই সিলেক্ট হবে। তার মানে কি, আমরা এখন ডাইনামিক উইজেট ইউজ করেছি, তাই না? যেমন আমি যদি পোস্টের ইমেজের উপরে ক্লিক করি, দেখা যাবে শুধুমাত্র আমাকে এই টাইটেলটাই দেখাবে, কারণ আমি শুধুমাত্র দেখাই দিয়েছি ওখানে যে টাইটেলটা পাবা, তারপর আর আমি কিছু বলে দেই নাই। ওকে, এইটুকু বুঝলেই বাকিটুকু বুঝবেন। এখন আপনার মন মতো করে আপনি ডিজাইন করবেন, কোথায় কি দিবেন। আপনি ইমেজ দিবেন টাইটেলের পরে, নাকি অথর বক্স দিবেন, নাকি পেজ নেভিগেশন দিবেন, না কমেন্ট করার অপশন দিবেন। সো আমরা মোটামুটি ফিচার ইমেজটা দিব তারপরেই, মানে এটার পরে ফিচার ইমেজ। এইটা কোথা থেকে পাচ্ছে? এইটা হচ্ছে লাস্ট যে পোস্টটা করছি সেটার স্যাম্পল আমাকে দেখাচ্ছে। ওকে, ইমেজে যাই, আমি চাইলে উইডথটা কমায় বাড়াই দিতে পারি, ঠিক আছে, এরকম করে, বা ইমেজটার অ্যালাইনমেন্ট ফিক্স করে দিতে পারি, যেভাবে আমার ইচ্ছা। ওকে, গেল ইমেজ। পোস্টের কন্টেন্ট যাচ্ছি, ইমেজের পরে পোস্টের কন্টেন্ট শুরু হয়ে যাবে। এই যে পোস্টের কন্টেন্ট শুরু হইলো। ওকে, তারপরে হচ্ছে এইভাবে এখান থেকে কালার যা আছে সবকিছু চুজ করব। আমি চাইলে এখান থেকে গিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটাও দিতে পারি। সো আমি এখন থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব। কোথা থেকে দিচ্ছি? এই যে এখানে গিয়ে দেখুন, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এইখানে গিয়ে স্টাইলে থেকে আমরা যেভাবে পেজের কালার দিতাম ওইভাবে একটা পেজের কালার দিব। আমি হোয়াইট দিয়ে দিলাম।
হ্যাঁ, সবকিছু ডাইনামিক ভাবে অটো পেয়ে যাবে, শুধুমাত্র এইখানে যে সেকশন, এই যে উইজেট গুলো আছে সেগুলোর ক্ষেত্রে। আর যদি আপনি এগুলা ইউজ করেন, এগুলো ফিক্স থাকবে, এগুলোর পরিবর্তন হবে না পোস্টের ক্ষেত্রে, সবগুলা পোস্টে সেম জিনিসই দেখাবে। আপনি যদি এখান থেকে একটা হেডিং নেন, ওই সেম জিনিস সবগুলা পোস্টে দেখাবে, যেটা আমরা চাই না। আমরা সেপারেটর বা ডিভাইডার এগুলো ইউজ করতে পারি, আমরা একটা আইকন ইউজ করতে পারি, এগুলো ইউজ করতে পারি, এগুলো প্রবলেম নেই। যেমন আমরা যদি চাই এই দুইটার মাঝখানে একটা ডিভাইডার দিব, সো সবগুলা পোস্টে এটা দুইটার মাঝখানে একটা ডিভাইডার দেখাবে, ইস্যু নাই কোনো। আচ্ছা, এইভাবে যদি টেনে নিচে না নেওয়া যায়, আপনি এটাকেও টেনে উপরে নিয়ে যাবেন। আচ্ছা, এটা স্পেসার, সো আমরা স্পেসার দিব না, আমরা ডিভাইডার দিতে পারি চাইলে, ডিভাইডার। ঠিক আছে, এই যে একটা ডিভাইডার পেয়ে গেল। সো সলিড ড্যাশেড বা ডটেড, যেগুলো এইভাবে, মানে জাস্ট আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে করতে পারেন। ধরেন এরকম একটা দিলাম, মিডল অ্যালাইন হলো। হ্যাঁ, এটা কালার আপনার মন মতো করে আপনি চেঞ্জ করে দিলেন। ঠিক আছে, আপডেট করলাম। তার মানে এই জিনিসটা সবগুলা পোস্টের ক্ষেত্রে কি পরিবর্তন হবে না, এই সেম জিনিসটাই থাকবে? সেম থাকবে ভাই, সেম থাকবে। আর এটা ওটা পরিবর্তন হবে, যখন যে পোস্টে এটা? যাবে সে তখন সেই পোস্টে, এটা যখন যে পোস্টে যাবে সেই পোস্টে এগুলো সবই যে দেখাবে। পোস্টে যাবে ওই পোস্টের অনুযায়ী পরিবর্তন হবে। আচ্ছা, অথর বক্সটা কি আমরা একটু নিয়ে দেখি, মুখে বললে কনফিউজ হবেন শুধু শুধু। অথর বক্স হচ্ছে যে পোস্ট করে তার ডিটেইলস। ঠিক আছে, এখানে তো অ্যাডমিন, আমরা কোনো কিছু চেঞ্জ করিনি। আমরা যখন ইউজার ক্রিয়েট করব, আমার নামই করব, আমার একটা ইমেজ থাকবে, মানে যেই সাংবাদিক এই পোস্টটা পোস্ট করেছে। যেমন এই যে এখানে যদি যাই, আমি দেখতে পারবো হয়তো তারা অ্যাড করে কিনা, সম্ভবত শুক্রবার নভেম্বর দিয়েছেন, সময় দিয়েছে, নিচের দিকে হয়তো সাংবাদিকের নাম পেতে পারি, এই যে ঠিক আছে। সো এই জিনিসটা আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি, এবং এটা ডিজাইন চেঞ্জ করা যায় এখান থেকে, যে কারেন্ট অথর কাস্টম দিতে পারি, এভাবে করতে পারি। এভাবে চাইলে ও কোন পোস্টগুলো থাকবে, এখানে ক্লিক করলে যে ও যতগুলো পোস্ট করেছে সবগুলো পোস্ট দেখাবে। সো এই জিনিসগুলো আমরা এখানে দিতে পারি। সো আমরা এখান থেকে আমরা অথর এখানে রাখবো না, একবারে নিচে চাইলে রাখতে পারি। এটা দিয়ে দেখি, আমরা সবগুলো জিনিস দিয়ে দেখবো কোনটাতে কি জিনিস আছে। ঠিক আছে, পোস্টের অ্যাকসেন্ট দিলাম, আমরা একটু দেখি তো এটাতে কি দেখাচ্ছে। সবগুলো জিনিসই আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, এইখানে কি চলে আসছে, একটা ইমেজ চলে আসছে। এটা কোথা থেকে আসছে বলেন তো? এটা কোথা থেকে আসলো? আমি তো এটা ফিচার ইমেজ হিসেবে ইউজ করছি। পোস্ট থেকে অটোমেটিক আসছে। পোস্ট থেকে অটোমেটিক কপি হয়েছে, তাই না? আমরা কিন্তু আগে জানছি যে পোস্ট থেকে যেহেতু copy হয়। ডাইনামিক হচ্ছে এই কারণে অটো। হ্যাঁ, আর ওটা পোস্ট থেকে কপি হয়। আমি পোস্ট যখন কন্ট্রোল সি দিয়ে কপি করছি, ওটা কপি হয়েছে, কপি হয়ে চলে আসছে। আচ্ছা, অথর বক্স দেখছি, টেবিল অফ কন্টেন্ট দিতে পারি আমরা, এইখানে আমরা কমেন্ট করার অপশন দিতে পারি। আমরা সবকিছু শেষে এখানে একটা কমেন্ট করার অপশন দিলাম। ঠিক আছে, এখানে থিমের একটা কমেন্টের শুধুমাত্র অপশন আছে, আর সোর্সটা হচ্ছে কারেন্ট পোস্ট, এই পোস্টের সোর্সটা দেখাবে। ওকে, এই গেল হচ্ছে কমেন্টের অপশন। তারপরে পেজ নেভিগেশন। পেজ নেভিগেশনটা কি? এর পরের পোস্ট এবং এর আগের পোস্ট দেওয়ার অপশন পাবো। আপডেট করি, দেখেন আমি যদি আমার পোস্টে যাই, রিলোড করি, মানে নেক্সট এন্ড প্রিভিয়াস। হ্যাঁ এই যে, ঠিক আছে, এর আগের পোস্টটা, এর পরের পোস্টটা, তারপরের পোস্টে গেলাম। এর আগের পোস্ট কোনটা হবে? ফজলিয়ামের ওইটা, তাই না? এই যে ফজলিয়াম। ক্লিয়ার? এভাবে যাইতে যাইতে একবারে লেটেস্ট পোস্টে জি যখন ভাইয়া। যাব, তখন আর বাম দিকে কিছু দেখাবে না। এই যে হ্যালো ওয়ার্ল্ডটাই লাস্ট, একদম সবচেয়ে লাস্ট পোস্টটা, এরপর আর বাম দিকে নেই, শুধু ডান দিকে আছে। ওকে, এটাকে হচ্ছে পেজ নেভিগেশন গেল। তারপর হচ্ছে পেজের ইনফোটা, আমরা এখানে ইনফো যদি দেই, ইনফোটা বুঝতে পারছি এটা কি বলেন তো? কোনটা এখান থেকে কোনটা বলেন? ওই যে শুক্রবার নভেম্বর 5, হ্যাঁ, 2023 টাইটেলের নিচে যেটা, এই জিনিসটাই। এখন জাস্ট কি করতে হবে, স্টাইল গুলো চেঞ্জ করতে হবে আমাদের মতো করে। সো আমরা এটা কোথায় ইউজ করবো? আমরা টাইটেলের নিচে ইউজ করতে হবে, এই নিচে ইউজ করলেও চলে, অথবা টাইটেলের নিচে এই যে এইখানে ইউজ করতে পারি, এইখানে। এখন জাস্ট ছোট বড় যতটুকু করা দরকার আমাদের মন মতো করে করে নেব। স্পেস বিটুইন মানে দুইটার মাঝখানে স্পেস কতটুকু পাবে, আইকনের সাইজ এখান থেকে ফিক্স করব, টেক্সটের সাইজ এখান থেকে ফিক্স করব, কালার গুলো ফিক্স করে নিব। বাংলা করব কিভাবে ভাইয়া? বাংলা করব কিভাবে অ্যাডমিন? এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডটাই বাংলায় সিলেক্ট করতে হবে। আমার ড্যাশবোর্ডটা এখন ইউএস
ভিত্তিতে আছে না, দেখেন আমার ড্যাশবোর্ডে যখন যাব, আমার ড্যাশবোর্ডের সেটিং এ গিয়ে দেখতে পারবো আমার ড্যাশবোর্ডটা ইউএস সিলেক্ট করা আছে, টাইম জোন এবং আমার সবকিছু এইখান থেকে, এই যে, ঠিক আছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া। সেভ করলে আমরা দেখতে পারবো আমাদের সাইট গুলো বাংলা হয়ে গেছে সবকিছু, তখন আল্লাহর রহমতে কিছুই বুঝবেন না। আচ্ছা, কোনটা ছিল এটা? ওকে, এখন যেখানে ছিলাম আবার রিটার্ন করি। ওকে, এই হচ্ছে গেল আমাদের মোটামুটি ডিজাইন পার্ট। এই জিনিসগুলো কি করতে হবে, আমাদের আরো ঘাটতে হবে। আমি কিন্তু দেখাইলে পুরো ক্লাস কিন্তু সিঙ্গেল যে কন্টেন্ট আছে সেটাই দেখাতে পারবো, কিন্তু এই জিনিসটা স্টাইল পার্টটা আমরা আগে থেকেই জানি কিভাবে স্টাইল করে, এটার সাইজ বা যা আছে ফিক্স করব আমরা। দরকার হলে এই সাইট বা প্রথম আলো সাইট থেকে পরবর্তীতে কপি করার চেষ্টা করব। আগে সব জিনিস লজিক গুলো আগে বুঝি। মিউট। ক্ষমা আপু, মিউট করেন। ওকে, যেখানে ছিলাম, এখন আমরা তাহলে সিঙ্গেল পোস্ট ডিজাইন করা বুঝলাম। সিঙ্গেল পোস্টটা আমাদের মতো করে আমরা ডিজাইন করে ফেলেছি। এখন আমরা কি করব, আচ্ছা এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের ক্যাটাগরি পেজটা ডিজাইন করতে হবে। ক্যাটাগরি পেজ কোনটা? ক্যাটাগরি, একটা ক্যাটাগরি পেজ কোনটাকে বলে বলেন তো? আমরা যে ক্যাটাগরি গুলো তৈরি করলাম, তাই না, যেগুলোর আন্ডারে অনেকগুলো করে পোস্ট ছিল। ক্যাটাগরিতে মনে হয় হুম, অল ক্যাটাগরি। হ্যাঁ, অল ক্যাটাগরিজ এর মধ্যে গেলে পাবো, তারপরে হচ্ছে এই যে ক্যাটাগরিজ অ্যাডস, এখান থেকে যদি মহানগর ক্লিক করি মহানগরের যত পোস্ট আছে সেগুলো দেখতে পারবো, তাই না? সো এই ডিজাইনটা এখন আমরা করব। এই ব্লগ পেজটা কি পেজ বলেন তো? এটাও একটা ব্লগ পেজটাও একটা ক্যাটাগরি পেজ, কারণ এখানে অনেকগুলো পোস্ট আছে না। এইটা হচ্ছে মেইন ক্যাটাগরি পেজটা, যেটাকে বলে অল ক্যাটাগরি। আর প্রত্যেকটা সিঙ্গেল ক্যাটাগরিতে ঢুকলে আমরা বুঝতে পারবো কি ওই সিঙ্গেল ক্যাটাগরি, জাস্ট ওই ক্যাটাগরির পোস্ট থাকবে। আর ব্লগটা হচ্ছে একদম ধরতে গেলে মাদার ক্যাটাগরি, তাই না? সো আমরা যদি ক্যাটাগরি একটা ডিজাইন করি, ফুল ক্যাটাগরিতে ওই সেম ডিজাইনটাই পাবে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে ওই ডিজাইনটাই পাবে। এটার জন্য কোথায় যাব? আর্কাইভের মধ্যে। আর্কাইভটা হচ্ছে ক্যাটাগরি পোস্টের ডিজাইন করার জন্য, ক্যাটাগরি পেজের ডিজাইন করার জন্য। আমি এখান থেকে সিলেক্ট করলাম, আর্কাইভ সিলেক্ট করা আছে, ধরুন ব্লক ক্যাট দিলাম আমি বোঝার জন্য যে ক্যাটাগরিজ। ও আমাকে কিছু ডেমো দেখাবে প্রথমে, চাইলে কিছু ডেমো নিয়ে দেখতে পারেন কেমন হয় পেজগুলো। সো আমাদের মোটামুটি আইডিয়া আছে যে এটা দেখাচ্ছে একটা পোস্ট, দুইটা পোস্ট, এইভাবে পোস্ট পাশাপাশি থাকবে, একটার পর একটা পোস্ট থাকবে, তিনটা